আজ চলে গেছিলাম কলকাতার একমাত্র সেই দিনটা, যেই দিনটার জন্য সবাই ওয়েট করে থাকে, কলকাতার ডার্বি দেখতে যুব ভারতীতে। আর ভাই যুব ভারতীতে প্রবেশ করেই দেখি ভাই গেট নাম্বার 5-এর ওখানে ভাই শুধু আমাদের ইস্ট বেঙ্গল ফ্যান আর ইস্ট বেঙ্গল ফ্যান। ভাই বিশ্বাস করে এই ভাইবটা যারা একমাত্র কলকাতার ডার্বি দেখে তারাই একমাত্র বলতে পারবে যে এই ডার্বির দিনে কলকাতার ভাইবটা কীরকম থাকে। আর তারপরে একটুখানি মানে কী বলবো, একটুখানি নিউজ চ্যানেল এসেছিলো, একটুখানি ওখানে একটু বুলেট টুলে নিলাম ভাই, এই হবে ওই হবে সেই হবে। যারা দেখো নি তারা এই সময় চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, ওখানে ভাই বলেছিলাম। এইতে ভাই জিজ্ঞাসা করেছে বলেছিলাম। আর এখানে নিউজ দিতে দিতেই ভাই সন্ধ্যা হয়ে গেছে। তারপরে ভাই সোজা চলে গেছি ভাই গেটের দিকে, মানে আমাদেরকে ঢুকতে হবে ভাই। টিকিটটা মানে কী বলবো, টিকিটের ওখানে বিশাল লাইন ভাই, বিশাল বিশাল। তো ওইখানে ভাই টিকিট দেখে ঢুকেছি আর প্রবেশ করেই ভাই দেখছি উফ, এবছর যা দর্শক হয়েছে না ভাই, ডার্বি দেখার মতন দর্শক হয়েছে। আর আমি ভাই একদম ওপরে আমার সিট ছিল, তো ওখান থেকে দেখছিলাম ভাই সবাই হু হু করে ঢুকছিল। আর আমিও এখান থেকে নমস্কার করে মাকে প্রণাম করে ঢুকে গেলাম মাঠের দিকে। কারণ সবার কাছে ইস্টবেঙ্গল মোহনবাগান যাই হোক, সবার কাছে এটা তাদের মানে কী বলবো, একটা মায়ের জায়গায় স্থান অধিকার করে। তো এরকম ভাই দেখছিলাম প্রচুর দর্শক ছিল, এটা সবে মাঠে ঢুকেছিলাম। আর এখানে ভাই সবাইকে দেখাতে দেখাতে দেখছি ভাই প্লেয়াররা মাঠে প্রবেশ করে ফেলেছে। আর ভাই আপাতত কোচ আমাদের ভালোই স্কোয়াডটাকে সাজিয়েছে খেলার মতন। আর এদিকে আমাদের টিফুটাও নেমে গেছে। তো এই দেখতে দেখতে ভাই এইখানে বসে যেই ভাইবটা পাওয়া যায় না ভাই, এটা আর বলে বোঝাতে পারবো না। খেলা দেখতে দেখতে ভাই সেকেন্ড হাফও হয়ে গেছে। সেকেন্ড হাফের ফলাফল আপাতত 0-0ই ছিল, কেউ কোনো স্কোর করতে পারেনি। ইস্টবেঙ্গল অনেক চান্স পেয়েছে, কিন্তু সেকেন্ড হাফের পর ভাই ইস্টবেঙ্গল গোল করে দিয়েছে। ইস্টবেঙ্গল গোল করে দিয়ে তোমরা শুধু একটু সাউন্ডটা শোনো। যারা ডার্বি দেখতে তারাই একমাত্র জানে কীরকম ভাই এই সময় ভাইবটা চলে ভাই, উফ সেরা সেরা। কিন্তু ফলাফল সেই এক হয়ে গেছে। লাস্ট ম্যাচে বোঝা যাবে যে কে এবছর আইএসএল সিলটাকে নিজের ঘরে আনবে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান।